গুড আফটারনুন। আবার তোমাদের ফার্স্ট সেমিস্টার বায়োলজি, আজ 19 তারিখ। কাল তোমাদের পরীক্ষা। 2 নম্বরের জন্য সেকশান এতে আমি 2-1টার জন্য টিক্স তৈরি করেছি, যদি যেটুকু দিয়ে দিতে পারবো দেখি, পরে লোড করে দেবো। অর্টিকোলজি আর সিনোকোলজি। অর্টিকোলজি মানে একটা নির্দিষ্ট জীব তার পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে আলোচনা করে। জীবের সংখ্যা বৈচিত্র্য কম, এটা খুব সরল, কোনো শ্রেণীবিভাগ নেই, একজনই রাজত্ব করবে। সিনোকোলজি নির্দিষ্ট অঞ্চলের বিভিন্ন প্রজাতি সমগ্র জীবসার একটা ইন্টারাকশান করবে, পরিবেশের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা। জীবের সংখ্যা এবং বৈচিত্র্য খুব বেশি হওয়ায় এটা জটিল, এটা হচ্ছে সরল, এটা জটিল। 4 প্রকার কী হবে: পপুলেশন ইকোলজি, কমিউনিটি, বায়োম এবং বাস্তুতান্ত্রিক ইকোলজি। ব্যাপারটা বুঝতে পারলে না, ছবি তৈরি করা দেখে নাও, সেটা বুঝতে পারা যাবে। দেখো, অটো ইকোলজি, সিনোকোলজি, ব্যাটা গুয়োর মধ্যে বেরিয়ে আছে, খাবার ধান্দায় আছে, এর বিহেভিয়ার, এর ফিজিওলজি, এর হ্যাবিট্যাট, এর রিসোর্সের সম্বন্ধে এরা এক জায়গায় একটা সরল জীববৈচিত্র্যের মধ্যে বাস করছে। সিনোকোলজি, দেখো গাছের মধ্যে পেঁচা রয়েছে, পাখি রয়েছে, হরিণ রয়েছে, এইদিকে রয়েছে, এদিকে হাঁস রয়েছে, জলাশয় রয়েছে, এখানে পাহাড় মতো রয়েছে, জল মতো রয়েছে, গাছ রয়েছে, বড় গাছ রয়েছে, ওদিকে সব ওই পাইন টাইন বড় এই তো বিভিন্ন ধরনের স্পেসিস ইন্টারাকশান চলছে। স্টাডি কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম, যার ইংলিশ মিডিয়াম তারা এরকম করে নিতে পারো। জাস্ট বোঝার জন্য স্পেসিস ইন্টারাকশান হচ্ছে, কমিউনিটি স্ট্রাকচার, এনার্জি ফ্লো, এগুলো জাস্ট তুমি দেখলেই তোমার পড়াতে 2 নম্বর এর পয়েন্টটা থেকে হয়ে গেল। এরপরে যেটা আসছে তোমার, যেটা আরেকটা আমি রেখেছি, আলোর প্রবেশের মাত্রার ভিত্তিতে। এই অনেক বছর চাকরি করেছি তো মনে হচ্ছে এখান থেকে 2 নম্বর আসতে পারে বলে আমি তোমাদের দিয়েছি। আলোর প্রবেশের মাত্রা অনুযায়ী আলোর প্রবেশ, দেখো এই যে অংশটা আসছে পুকুরের অংশটা, এই যে ধারে এই জায়গাটা, ছোট্ট একটু জায়গাটা লিটোরাল জোন, এইখানটা লাইট প্রবেশ করি, দেখো এখানটা লাইট প্রবেশ করছে অংশ লিটোরাল জোন। আর এর ঠিক নিচে এই জায়গাটা লাইট কিন্তু আসতে পারছে না, এইটুকু মেনলি। এখান থেকে যদি লাইট থেকে দেবে বলে মনে হচ্ছে। দেখো, লিটোরাল জোন জলাশয়, হ্রদ, সমুদ্রের অগভীর তীরবর্তী অঞ্চল হয়ে গেল। আলোর তল পর্যন্ত পৌঁছে গেছে, জলে উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। লিমনেটিক জোন, এটা দেখো জলাশয়ের সমুদ্রের মধ্যবর্তী অঞ্চলটা, এটা মাঝখানে, এটা একদম বেন্থিক, এটা হচ্ছে মাঝখানে অংশটা। এখানে তীরবর্তী অঞ্চলে আলো এটা নিচ পর্যন্ত পৌঁছায় না। এখানে সিউডোমোনাস, ইউলোব্যাক্টর এগুলো দেখা যায়, ব্যাকটেরিয়াগুলো রয়েছে। এছাড়া এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, ছোটো মাছ এখানে আছে। এখান থেকে একটা অন্য জিনিস বলে দিচ্ছে, মনে পড়লো, ক্লাস 10-এ তোমাদের ফটোট্যাকটিক চলন আছে, জানবে। এখানে একটু জুড়ে এলাম। এখন দেখো, ট্যাকটিক হচ্ছে লাইটের প্রভাবে এই ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটনগুলো ওই 10টা, 11টা, 12টার দিকে লাইট গরম হওয়ার পরে দেখবে এটা তলা এই দিক থেকে এটা গমন করে এই দিকে চলে আসে। তখন দেখবে জলের কালারটা হয় লাল বা সবুজ, যে যেমন প্ল্যাঙ্কটন হবে, এখানটা একটুখানি কালারিং হয়ে যায়। আবার সন্ধ্যার দিকে দেখবে আস্তে আস্তে কালারটা চলে গেছে। তাহলে ফটোট্যাকটিক মানে কি, আলোর প্রভাবে আণুবীক্ষণিক কোনো উদ্ভিদ বা প্রাণী যারা উপরের দিকে উঠে আসে তাকে বলে ফটোট্যাকটিক চলন। সেটা এটার মধ্যে হয়ে গেলো, যদি এখানে ওই ট্যাকটিক চলনটা দেবে না, এটা হয়ে গেল। এবার তোমার দেওয়া হচ্ছে যে পিরামিড তোমাদের দেখো খুব ইম্পর্টেন্ট। পিরামিডের মধ্যে এটা ত্রিকোণাকার, এটা ঘণ্টা, মন্দিরে যাদের বাড়িতে পুজো করো ঘণ্টা সম্বন্ধে আছে। একটা কলসির এটা মুখ, একটুখানি সরু মতো গলা, আবার আস্তে 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 মোটা হয়েছে, আবার আস্তে আস্তে সরু হয়েছে। গলা সরু, আস্তে আস্তে মোটা হয়েছে। এই দুটো সিম্বল দেখো, এটা মেল, এটা ফিমেল, পুরুষ মহিলা, মেল ফিমেল। এটা এখানে দিয়েছে কেন? প্রাক জননরত, আগে, অর্থাৎ রিপ্রোডাকশান, যারা বিবাহিত তাদের আগে যারা, তাদের সংখ্যা বেশি। বিবাহিত হওয়ার পরে তারপরের সংখ্যা, আমরা মধ্যে ধরো 50-60 আমাদের রিটায়ার্ড পার্সেন্ট, এটা আস্তে আস্তে আমরা কমে যাচ্ছি। পেনশনভোগী আমরা আস্তে আস্তে কমে যাচ্ছি, সংখ্যাটা কম দেয়। পেনশনভোগী কত, এই সংখ্যাটা বেশি, তার থেকে কম, তার থেকে এটা হয়ে গেল ত্রিকোণাক্ষেত্রী। এখানে যেটা লিখতে হবে, এর এক্সাম্পল কি, ভারতের পপুলেশান, ইস্টের পপুলেশান ভারতে সবচেয়ে বেশি। আগে একটা গান ছিল, একবার বিদায় দেমা ঘুরে আসি, 12,33,00,000,000। ওরে বাবা, এখন 133 কোটি ধরো। তাহলে সেক্ষেত্রে কোথায় আর কোথায় কী হারে পপুলেশন বাড়ছে দেখো। এটাই হচ্ছে
ত্রিকোণাকার বা বর্ধিষ্ণু পপুলেশন। তারপর আসছে ঘণ্টাকৃতি। ঘণ্টাকৃতি মানে যারা একটুখানি ঠিক নিয়মকানুন মেনে চলছে। দেখো এটা হচ্ছে প্রাক জননরত, শৈশবে যারা আসছে রিপ্রোডাকশানের আগে যারা, আর জননরত তারা একটুখানি দেরি করছে বিয়ে টিয়ে করতে, কারণ কিছু করার নেই এর মধ্যে। সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, এক্ষেত্রে হচ্ছে দুটো প্রায় কাছাকাছি চলে আসছে। এটা কোথায় উন্নত, যে কোনো উন্নত দেশের পপুলেশনে স্বাভাবিক, এখন তো চাকরি বাকরি নেই, বিয়ে অনেক দেরি করে হচ্ছে, এই সংখ্যা দুটো প্রায় সমান হয়ে যাচ্ছে। এই জন্য এটা হচ্ছে তোমার ঘণ্টাকৃতি বা মানে সুস্থির পপুলেশন। এবার একটা দেখানো হচ্ছে ডিক্লাইনিং, ক্ষয়িষ্ণু এবং কলসাকৃতি পিরামিড। কলস মানে এখান থেকে আস্তে 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 এখান থেকে নিচের দিকে, এখান থেকে যাচ্ছে এদিকে ছোটো হয়ে আসছে, কলসাকৃতি। এটা কোথায় বললে হবে, যেটা আন্দামান, যে ভারতের আন্দামান দ্বীপপুঞ্জ উপজাতি আর জার্মানরা হচ্ছে তারা এই দিকটা কম, এতে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে এখানে নেগেটিভ অর্গানিজম মানে এখান থেকে এটা আরেকটা অন্য একটা প্রশ্ন দিচ্ছি, যে প্ল্যাঙ্কটন, যে তুমি ইকোসিস্টেম পড়ছো, তুমি ইকোসিস্টেম সম্বন্ধে কিছু মানে বললে তো হবে না, এর কতগুলো টার্ম জানতে হয়। মানে যেটা পড়েছে যে কনসেপ্ট যেন একটু ক্লিয়ার থাকে। 2 নম্বর, সমুদ্রের তীরবর্তী অঞ্চল কোস্টাল এলাকায় নেরিটিক জীব যেমন সার্গাসাম, লোহিত শৈবাল, স্পঞ্জ, জেলিফিশ এগুলো রয়েছে। পেলাজিক জীব, সমুদ্রের তলদেশ উপকূলবর্তী যে কোনো অঞ্চল পেলাজিক অঞ্চল নামে। তার মধ্যে কিছু অমরদণ্ডী প্রাণী যেমন ক্রেল, জেলিফিশ, বিভিন্ন পাখি, আটলান্টিক পাফিন, মাগরানি, পেঙ্গুইন। প্ল্যাঙ্কটন হচ্ছে আণুবীক্ষণিক উদ্ভিদ, এবং আণুবীক্ষণিক উদ্ভিদকে বলা হয় প্ল্যাঙ্কটন। আর যখন প্ল্যাঙ্কটন, এবার আণুবীক্ষণিক উদ্ভিদ হলে ফাইটো, আর প্রাণী হলে জু প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন হচ্ছে আণুবীক্ষণিক, উদ্ভিদ হলে হচ্ছে ফাইটো, আর জু হলে জু প্ল্যাঙ্কটন, প্রাণী হলে ফাইটো। এটা গেল 25টা আর্কিয়া। নিউস্টন, এবার জলে উপরি স্তরে বসবাসকারী কেউ ম্যাক্রোস বড় টাইপের একটুখানি যারা হচ্ছে উড়ুক্কু মাছ, নিউস্টন। নেকটন কি, যারা সাঁতার কাটে জলের মধ্যে, যেমন ম্যাক্রোস্কোপি দেখা যাচ্ছে মাছগুলো সাঁতার কাটে ঘুরে বেড়াচ্ছে। বেনথস, থপাস করে বসে পড়ে বাবা, এটা আমার মতো মনে করছি। শামুক, ঝিনুক, এদের তো গমনগো নেই, কোনো একটা জায়গায় এরা ধরে থাকে। আর একটা আমাদের বাড়িতে পুকুর আছে, এক্সপিরিয়েন্স আছে। এটা ধরো খেজুর গাছের ডাল পেতে তুমি বসিয়ে দিলে ছোট্টো ছোটো ছোটো গেঁড়ি শামুক ওখানে ভর্তি হয়ে থাকে। ওরা ওখানে ধরে টেনে তুললে দেবে সব উঠে ভর্তি হয়ে গেছে। এটা ঝিনুক সম্বন্ধে তাহলে এটা হয়ে গেলো বেনথস হয়ে গেল। এবার যেটা পপুলেশান ইন্টারাকশান, এখান থেকে আগে দেওয়া ছিল 2 নম্বরের জন্য বলছি, দেখে নাও। 2 নম্বরে যেটা হবে, যেটা এখান থেকে হয়তো দিয়ে দেবে মিউচুয়ালিজম, এই প্লাস প্লাস দিলেই হয়ে যাবে 1 নম্বর। কম্পিটিশান মাইনাস 2 নম্বর হয়ে গেল। প্রিডেশন প্লাস মাইনাস দুটো দিতে পারে, তাহলে হয়তো দিল প্রিডেশন প্লাস মাইনাস। প্যারাসিটিজম প্লাস মাইনাস, লাভ একজনের ক্ষতি। কমেন্সাল, এটা অনেক সময় ভুল হয়ে যায়, এইটা মনে রাখবেন। এটা কমেন্সালিজম হচ্ছে +0, আবার অ্যামেনসালিজম -0। দেখবে তোমাদের এতে দেওয়া আছে হাই সেকেন্ডারি কাউন্সিলের যে মডেল কোশ্চেনের মধ্যে কমেন্সালিজম আর কেন দিয়েছে দেখো, কমেন্সালিজম দেখো +0 আর অ্যামেনসালিজম হচ্ছে -0। এই জন্য এটা গণ্ডগোল, +0 কমন, এটা কমন মানে +0 কমন, আর যেটা কমন নয় এটা হচ্ছে -0। কমন +0, অ্যামেন এটা কমন নেই -0 মনে হয়ে গেল। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা আশা করি ওই সেকশানে যে 8 নম্বর প্রশ্ন থাকবে, তোমার 4 দুগুণে 8, 4টে থেকে থাকবে। আমি তোমার 2 নম্বর করে থাকবে, 4টে থেকে করতে হবে। মোটামুটি এটা হয়ে গেল। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থেকো, আশা করি তোমরা সবাই পারবে। রাখলাম।